কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই ঠিক খাদেমকে বলে যাওয়ার পরে যখন বিদায় হয়ে গেলেন, লম্বা কথা আর ভেতরে ভাঙতেছি না, বিদায় হয়ে গেল, আল্লাহর বান্দার জানাজার জন্য দাঁড়িয়ে যাবে লোকজন। এবার ওই আল্লাহর বান্দা খাদেম যারা নামাজ সম্পন্ন করাইবে, এবং দেখেন না আমরা লাশ নিয়ে সামনে বক্তব্য দিই, কথা বলি, আল্লাহর বান্দাকে নিয়ে সামনে ঘোষণা করেছে কোন আল্লাহর বান্দা এই মজলিসে আছে। এমন কোন আল্লাহর বান্দা আছে কি যে আসরের 4 রাকাত নামাজ ফরজ? কয় রাকাত ফরজ? সবাই বলেন 4 রাকাত ফরজ। 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, পড়লে সব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এই 4 রাকাত সুন্নাত জীবনে কোনো দিন যার ছোটে নাই, সেই ব্যক্তি নামাজের জানাজার ইমামতি করবে। আল্লাহর বান্দা যখন ঘোষণা করলেন, মজলিস নীরব হয়ে গেল। এমন আল্লাহর বান্দা কে? কারণ ফরজ ইবাদত করনেওয়ালা 5 ওয়াক্ত নামাজ এইরকম ব্যক্তি পাওয়াও তো কঠিন, কিন্তু ফরজ ইবাদত বাদে 4 রাকাত সুন্নাত যার ছোটে নাই, এমন আল্লাহর বান্দা পাওয়া যাবে কি? সবাই নীরব হয়ে গেল। পেছন থেকে কয় 2-3 কাতার থেকে পেছন থেকে একজন বান্দা ওই মানুষের কাতার ভাঙতে ভাঙতে চলে আসে সামনের দিকে, দাঁড়ায় বলে, আমি নামাজের জন্য প্রস্তুত। আমি এমন একজন ব্যক্তি, আমার জীবনে আসরের 4 রাকাত সুন্নাত নামাজ জীবনে ছোটে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা কেমন মুসলমান, কেমন মুসলমান, আমরা এখনো ইমানটা ঠিক করে নিতে পারলাম না, আল্লাহর প্রতি আস্থা রাখতে পারলাম না, মানব রচয়িতর প্রতি পাগল হয়ে দৌড়াই রে বাবা। খবরদার, খবরদার, আমি যাহা কিছু করছি, যাহা কিছু হবে, আমার হায়াত মৌত রিজিক ধন দৌলত, আমার জীবন আমার মরণ সব কার হাতে? চিল্লায়া বলে। এবার দেখেন আল্লাহর বান্দার সামনে গিয়ে বলে, আমার জীবনে 4 রাকাত সুন্নাত নামাজ কাজা নাই, আমি পড়েছি। কেমন আল্লাহর বান্দা? শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাই আল্লাহর বান্দা জানাজার ইমামতি করাইলেন, দাফন সম্পন্ন হয়ে গেল। আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, ও আল্লাহর প্রিয় বান্দা, যদি আজকে আপনি মুমিন হতে চান, ইমানদার হতে চান, জান্নাতি হতে চান, আমার একটাই দাবি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল 'উকদাতাম মিন লিসানি আফকাহু কওলি এক জসমে জাদান গাফিল আযা শাহ নবাশি এক জসমে জাদান গাফিল আযা শাহ নবাশি শায়দ কে নিগাহে কুনদা গাহ নবাশি শায়দ কে নিগাহে কুনদা গাহ নবাশি मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजार हो खरीदार नहीं हो बाजार से गुजार हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह ऐतिह्यबाही আদাডাঙ্গা যুব সমাজ ও মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীর কুরআন মাহফিল আজকের এই মহতি মজলিসে সম্মানিত শ্রদ্ধাভাজন অত্র মসজিদের সম্মানিত খতিব সাহেব যিনি সভাপতিত্ব করেছেন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ আমার সামনে বসা দিনদার পরহেজগার চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান সমবয়স্ক বন্ধুবার যুবক ভাই পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা কৃতজ্ঞ গাফুন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে জালিমের জুলুম থেকে দুশমনের দুশমনি থেকে হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে আমি নালায়েকের জবান থেকে কিছু কথা বলার জন্য আপনাদেরকে শ্রবণ করার জন্য কবুল করেছেন আমরা সকলেই দিল খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই মহতি মজলিস অত্যন্ত দামি মজলিস আল্লাহ যাদেরকে পছন্দ করবেন ভালোবাসবেন মহব্বত করবেন ভালোবাসবেন তারা আসতে পেরেছেন এবং আসতে পারবেন যারা আসতে পেরেছেন আমরা সকলে ধন্য হয়েছি এবং যারা আসবেন সকলকে আহ্বান করি আমরা আজকে সিজনের শুরুতেই অত্র এলাকায় একটি মাহফিল সুতরাং সুন্দর মনোরম পরিবেশ বাইরে ঘোরাফেরা না করি আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কবুল করেছেন এখানে আসার জন্য আবারও শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আমি যেহেতু খুব সংক্ষিপ্ত কথা বলবো এই জন্য মেলা ভূমিকা পেশ করতে চাচ্ছি না
আমি মহাগ্রন্থ আল কোরআন কারিম থেকে ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি, পয়গম্বরের অমীয় বাণী থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। এই বিষয়ের উপরে খুবই সংক্ষিপ্ত সময় কথা বলবো। ওয়াল আসরি, এই শব্দটুকুর ব্যাখ্যা আছে, আমি সংক্ষিপ্ত তরজমাই করি। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করেছেন, সময়ের শপথ করেছেন। এই সময়ের কত দাম বান্দাকে বোঝানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে কসম করেছেন। শুধু সময়ের কসমই করেন নাই, আল্লাহ অনেক কিছুর কসম করেছেন। উল্লেখযোগ্য একটি বিষয়, সময় যদি আমরা সময়ের মূল্যায়ন করতে পারি, আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দা সময়ের মূল্যায়ন করে দুনিয়াতেও সফল হয়েছে, পরকালেও সফল হয়েছে। এটাই কুরআন হাদিস সমন্বিত আমরা প্রমাণ পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সময়ের খুব মূল্যায়ন করব। ইন্নাল ইনসানা লাফি খুসরি, বান্দা, সংক্ষিপ্ত কথা বলি, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু এক শ্রেণীর মানুষ ব্যতীত। কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, সৎ কাজের আদেশও করেছে, সবকি সবরের সাথে মোকাবেলাও করেছে। এরা ব্যতীত যত মানুষ আমরা দেখি সবাই ক্ষতিগ্রস্ত। আমরা কি ক্ষতিগ্রস্তর কাতারে থাকতে চাই? বলেন সবাই। কি আমরা ঈমান আনায়ন পরিপূর্ণভাবে করতে পারবো না? সবাই পারবো ইনশাআল্লাহ। দেখে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ঈমানের সংজ্ঞায় গেলে বহুত আলোচনা। রাসূলের প্রতি ঈমান আনবেন, আল্লাহর প্রতি ঈমান আনবেন, আল্লাহ যে কিতাবগুলো দিয়েছেন এর প্রতি ঈমান আনবেন, ফেরেশতাদের প্রতি ঈমান আনবেন। সুতরাং আল্লাহর আদেশ নিষেধ এগুলো আমাদের সকলকেই ফলো করতে হবে, মেনে নিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, দুনিয়ার যত উম্মত আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমরা সকলেই জান্নাতি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কথা আছে, যদি আপনি ঈমান আনায়ন করলেন না, আল্লাহর আদেশ মানলেন না, রাসূলের আনুগত্যশীল হলেন না, রাসূলকে ভালোবাসলেন না, রাসূলের অনুসৃত পথে চললেন না, তারা কি জান্নাতে যাবে? বলেন জান্নাতে যাবে? হ্যাঁ, সুযোগ নাই। আমি শেষ অংশটা বললাম, অমান আসানি ফাকাদ আবা। এর আগের অংশ, যারাই মানবে এগুলো তারা জান্নাতি, আর যারা মানবে না শেষ অংশে তারা হবে কি? জাহান্নামী। আমরা কেউ জাহান্নামী হতে চাই? সবাই বলেন। তাহলে আমাদেরকে জাহান্নামী যদি না হতে হয়, জান্নাতি যদি হতে হয়, তাহলে আমরা ঈমান আনায়ন করব এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত যে বাণী তার উপরে আমল এবং তিনি যা দেখিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যালে সেগুলোর প্রতি আমল, তার আদর্শে আদর্শিত হলে আমরা সকলেই জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে চারটা জিনিস, এই চার জিনিসের উপরে যারা গুরুত্ব দিবে, আমল করবে, তারাই হবেন জান্নাতি। এর বাহিরে চলে গেলে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এবার আসেন, এই সূরার গুরুত্বটা কত বেশি। চার ইমাম আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দেখিয়ে গিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালে যে ইবাদতগুলো করেছিলেন, যা বলেছিলেন, তার উপরেই আমাদের চার ইমাম, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে বেশি অনুসরণ করে বাংলার মানুষ।
আরব কান্ট্রিতে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইকে বেশি অনুসরণ করে। চারটেই আপনি অনুসরণ করলেই আপনি মুমিন। তবে সে যে সুন্দর করে দেখিয়ে দিয়েছেন সেভাবেই আমাদের করতে হবে। কিন্তু বাংলাদেশে এমন যেন আছে না অনেকেই, যে জানে না, শোনে না, বুঝে না, দৌড়ে এসে মসজিদে চিল্লায় বলে আমিন। আছে না নাই? মানে সাধারণ পাবলিকের ইবাদতের ভিতরে একটা ব্যাঘাত ঘটায়। আপনি ওইখানে যে সিস্টেম আছে, যেটা আছে পরিপূর্ণ আপনি কমপ্লিট মানেন, তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ কবুল ফরমান, বলেন আমিন। এই চার ইমামের এক ইমাম ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই, তিনি বলেন কুরআনের ভেতরে 114 সূরা, মতান্তরে 6666 আয়াত। আল্লাহ তাআলা কুরআনের ভেতর যদি কোনো সূরাই নাজিল না করতেন, কোনো আয়াতও যদি নাজিল না করতেন, শুধুমাত্র সূরা আসর, এই আসরের উপরে যদি কোনো আল্লাহর বান্দা আমল করতে পারে, তারপর ওই আল্লাহর বান্দা জান্নাতি মুমিন ইমানদার ফরহেজগার মুত্তাকি হওয়ার জন্য আর কোনো কিচ্ছু লাগবে না। চিল্লায় বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি পেরেছি? বলেন, আমরা পারি নাই, আমরা ব্যর্থ। এই জন্য আমরা ব্যর্থ থাকতে চাই না। আমরা এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা আজকে এখান থেকে গুরুত্বের সাথে আমরা এই আমলগুলো করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, আসরের কসম। আল্লাহ এখানে গুরুত্ব দিয়ে বুঝিয়েছেন, বান্দা যদি সময়ের প্রতি গুরুত্ব দেয়, ওই বান্দা দুনিয়াতেও সফল হবে, ওই বান্দা পরকালেও সফল হবে। কোন বান্দি যদি সময়ের প্রতি গুরুত্ব দেয়, ওই বান্দি দুনিয়াতেও সফল হবে, ওই বান্দি পরকালেও সফল হবে। কেমন? আপনি এই আদাডাঙ্গা গ্রামের ভেতরে একটু খেয়াল করে দেখেন, এক আল্লাহর বান্দা সময় নষ্ট করে নাই। মাগরিব থেকে এশা পর্যন্ত মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করিয়া, কিছু সময় কোরআন তেলাওয়াত, কিছু সময় আল্লাহর জিকির, কিছু সময় তাসবিহ তাহলিল, মাসআলা মাসাইল তালিম তরবিয়াতের সময় ব্যয় করছে আল্লাহর ঘর মসজিদে। ওই আল্লাহর বান্দা এই অল্প সময়ের ভেতরে গুরুত্ব দেওয়ার কারণে আমল করতে করতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, এমন প্রমাণ আছে না নাই? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। অনেক আল্লাহর বান্দা আছে, এই সময়টুকু দেখা যায় কোন রকম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ শেষ হওয়ার পর আল্লাহর বান্দা দৌড়ান দিয়ে চায়ের দোকানে সময় নষ্ট করে গিবত, শিকায়েত, হাসাদ, কিবির, মিথ্যা, বানোয়াট গল্প গুজবে ব্যস্ত হয়ে আছে। আপনার দোকানে যাওয়া নিষেধ করছি না, যান। তবে মনে রাখেন, আপনি অপচয় সময় নষ্ট করিয়েন না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যারা বেনামাজি তাদের কোনো কথাই নয়, নামাজি যারা আমরা দেখা যায় আমরাও কিন্তু ফজরের নামাজ পড়িয়া, মাগরিবের নামাজ পড়িয়া আমরা একটু সময় মসজিদের দিতে কষ্ট হয়, কিন্তু চায়ের দোকানে রাস্তাঘাটে ঘন্টা ঘন্টা সময় পার করি, এমন প্রমাণ আছে না নাই? এই সময়টুকু আমরা নষ্ট করব না। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এই সময়টুকু গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহর বান্দা কেউ জান্নাতি হয়ে গেল, আর এই সময়টুকু নষ্ট করার কারণে আল্লাহর বান্দা জাহান্নামী হয়ে গেল, এমন প্রমাণ আছে না নাই? অনেক আল্লাহর বান্দা দেখা যায় এই সময়টুকু গুরুত্ব দেওয়ার কারণে
অনেক আল্লাহর বান্দা দেখা যায় দুনিয়াতেও সফল হয়েছে, পরকালেও সফল হবে। অনেক আল্লাহর বান্দার সময়টুকু অবহেলা করার কারণে দুনিয়াতেও পরাজিত হলো, জয়লাভ করতে পারলো না। প্রমাণ কি? তাকায়া দেখেন, একটা মসজিদমুখী কথা বললাম, আর একটা দুনিয়ামুখী কথা বললাম, আর একটাও বলে যায় এই গ্রাম থেকে খোঁজ নিয়ে তাকাইয়া দেখেন একাধিক সন্তান প্রবাস জীবনে চলে গেল, একসাথে 4টা সন্তান গেল, 2টা সন্তান গাড়িও করছে বাড়িও করলো, ভালো কথা। আর 2টা সন্তান বাবার অর্থ বিক্রয় করে বিদেশ থেকে বাংলাদেশে আনা লাগলো, এমন প্রমাণ আছে না নাই? ভিন্ন হইলে ভিন্ন কথা, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় অনেক আছে দেশের মাটিতেও এই সন্তান সময়কে নষ্ট করত, কাজে লাগাইতো না, ভণ্ডামি করত। বাবা মার অবাধ্য সন্তান ছিল, বাবা মা অনেক কষ্ট করিয়া প্রবাস জীবনে পার করলো, সন্তান দেখি ভালো হয় কিনা, কর্মের মাঝে সময় পার করে কিনা। ওই সন্তান বিদেশ যাইয়া অনেকেই ভালো হয়েছে, সময় নষ্ট করে নাই, কাজে লাগাইলো, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করলো, অনেক টাকা উপার্জন করিয়া দেশের মাটিতে পাঠাইলো, বাবাই তাকে বিল্ডিং করে দিল, জমিন করে দিল। আর অনেক সন্তান দেখা যায় ওই দেশে যাইয়া ওই ঘরের ভেতরে মোবাইল নিয়ে সময় কাটায়, ডিউটিতে যায় না, সময়ের মূল্যায়ন করে না। ওই সন্তানকে এই বাংলাদেশ থেকে জমি বিক্রয় করে সন্তানকে দেশে আনা লাগে, এমন প্রমাণ আছে না নাই? তাহলে সময়ের গুরুত্ব আছে না নাই? বাবা ও কলিজার টুকরা যুবক, এই জন্য সকলকে বলে যায় এই সময়টুকু নষ্ট করিয়েন না। প্রত্যেকটা সেক্টরে এই কথাটা বলে যায়, এই সময়ের যদি গুরুত্ব আপনি দিতে পারেন, সময়ের মূল্যায়ন যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন, এতে করে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই জন্য সকলকে বলে যায় আসরের কসম, এই 5 ওয়াক্ত নামাজ মধ্যবর্তী ওয়াক্ত হলো আসরের নামাজ। আসসালাতু আলাল উস্তা হাফিজু আসসালাওয়াত। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, এখানে আমার আল্লাহ বুঝিয়েছে এই নামাজকে হেফাজত করিয়া নেন। এই আসরের সময়, মধ্যবর্তী সময়, আগেও 2 ওয়াক্ত নামাজ, পরেও 2 ওয়াক্ত নামাজ, এই সময়টা আপনি যে ইবাদত করলেন, দেখবেন এই সময়টুকু আপনার নেকি যে ফেরেশতারা লিখতে থাকে, এটাও আল্লাহর খাতায় জমা দিবে। আবার যারা বদি লিখতে থাকে তারাও জমা দিবে। এই জন্য এই সময়টুকুর গুরুত্বটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আমি যে সময়ের গুরুত্ব বুঝাচ্ছিলাম, আমি সকলকে বলে যাই, খবরদার খবরদার, এই সময়কে অবহেলা করিও না। দেখা যায় ঘন্টা ঘন্টা নষ্ট করছেন, ওই সময়টুকু যদি নামাজের ভেতরে লাগান, ওই সময়টুকু যদি জিকিরের ভেতরে লাগান, ওই সময়টুকু যদি ইবাদতের ভেতরে লাগান, ওই সময়টুকু যদি আপনার পারিবারিক জীবনে কর্মের উন্নয়নের জন্য লাগান, আপনি অযথা সময় নষ্ট করিয়া দুনিয়াতেও ধ্বংস হইয়েন না, পরকাল জীবনকেও ধ্বংস করিয়েন না। সময়ের মূল্যায়ন করতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে না। আমিন। এবার দেখেন সময়ের গুরুত্ব দেওয়ার কারণে কেমন পয়গম্বর সময়কে কেমন করে কাজে লাগিয়েছেন, ওই পথ অনুসৃত পথ দেখিয়ে সাহাবায়ে কেরাম কেমন গুরুত্ব দিয়েছেন। এই সময়কে কাজে লাগিয়া ধন্য হয়েছে জীবনটা, আল্লাহ ওয়ালা হয়েছে। এখানে ফুরপুরার পীর সাহেব হুজুর আসছে, এমনি এমনি পীর সাহেব নামটা পাশে যোগ হয় নাই। চরমুনার পীর সাহেবের পাশে এমনি এমনি পীর সাহেব যোগ হয় নাই। কেন হয়েছে? ওই আল্লাহর বান্দা এই সময়টুকু কাজে লাগিয়েছে আল্লাহর ঘর মসজিদের ভেতরে, ওই সময়টুকু কাজে লাগিয়েছে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর সঙ্গে তাআল্লুক সম্পর্ক করার জন্য, সম্পর্ক রাখার জন্য। আর এই সময়টুকু আপনি চায়ের দোকানে, বাদাম ভাজার দোকানে নষ্ট কাজে সময় ব্যয় করছেন। আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে গেল। আর এই সময়টুকু নষ্ট করার কারণে আমি
আজকে তাদের কাতারেও যেতে পারলাম না। এই জন্য সকল উলামায়ে কেরাম বারবার করে সময়ের গুরুত্ব যদি আপনি শিখতে চান, বুঝতে চান, আপনি আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান, আল্লাহ ওয়ালাদের সহবতে সময়টা পার করিয়ে দেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সাহবতে বা আউলিয়া, বেহতার আজ 7 সাল তাত বেরিয়া। এ প্রাণের প্রিয় যুবক, যদি আপনারা খাসরিনদের কাতারে না যেতে চান, ক্ষতিগ্রস্ত না হতে চান রে বাবা ও আল্লাহর বান্দা, আপনি সময়ের মূল্যায়ন করেন 1 নম্বরে। এরপরে ঈমান আনয়ন করেন, আমলে সালেহ করেন রে বাবা, ভালো কাজের সাথে থাকেন, আপনি অসৎ কাজ ছেড়ে দেন, সবরের সাথে চলেন রে বাবা। দেখবেন এই 4টা বিষয় যদি আপনি গুরুত্ব দিতে পারেন, আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালীন সময়ও সফল হবেন। একটু তাকায়া দেখেন, ওই যে আল্লাহর বান্দা, ভারতবর্ষে একটি মিনার আছে, গুরুত্বপূর্ণ মিনার, অনেকেই দেখার জন্য যায়, কুতুব মিনার। শুনেছেন নাম আপনারা? একজন আল্লাহর বান্দা কুতুবুল আলম, ওই যে কুতুব মিনার নামটা করণ করে যার জন্য, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর প্রিয় বান্দা কেমন, আল্লাহর প্রিয় বান্দা জীবনী পড়লে বাবা আমরা কেমন মুসলমান চিন্তা করলে চোখে পানি চলে আস। এই জন্য আপনাদেরকেও বলে যায় যে বাবা কোরআনের আয়াত একটু স্মরণ করিয়ে নেন। অমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর মাধ্যমে আল্লাহ যা আদেশ করেছে এটা মেনে নিবেন। এরপরে ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করেছে এটা আপনারা ছেড়ে দিবেন। এ আল্লাহর বান্দা শাগরেদকে ওসিয়াত করে গেল, ও শাগরেদ, ও আমার খাদেম, আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কখন কোথায় কিভাবে যাব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু বলে গেলাম আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব 2টা ওসিয়ত আমি করে যাই। আজকে আমাদের সমাজে দেখা যায় মানুষ মারা যায় অনেক লং সময় আমরা রাখার জন্য চেষ্টা করি। আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় বান্দা বলে খুব তাড়াতাড়ি আমার মৃত্যুর ঘটনা ঘটে গেলে খুব তাড়াতাড়ি আমাকে বিদায়টা দিবা, দাফন সম্পন্ন করবা। আল্লাহর বান্দা 1 নাম্বার একটা ওসিয়াত করলেন। 2 নাম্বার ওসিয়াত, 4 গুণওয়ালা ব্যক্তি, 4 গুণওয়ালা ব্যক্তি যদি এমন 4টে থাকবে সেই বান্দা দিয়ে আমাকে জানাজার নামাজ সম্পন্ন করায়া দাফন করবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ঠিক খাদেমকে বলে যাওয়ার পরে যখন বিদায় হয়ে গেলেন, লম্বা কথা আর ভেতরে ভাঙতেছি না, বিদায় হয়ে গেল, আল্লাহর বান্দার জানাজার জন্য দাঁড়িয়ে যাবে লোকজন। এবার ওই আল্লাহর বান্দা খাদেম যারা নামাজ সম্পন্ন করাইবে, এবং দেখেন না আমরা লাশ নিয়ে সামনে বক্তব্য দিই, কথা বলি, আল্লাহর বান্দাকে নিয়ে সামনে ঘোষণা করেছে কোন আল্লাহর বান্দা এই মজলিসে আছে। এমন কোন আল্লাহর বান্দা আছে কি যে আসরের 4 রাকাত নামাজ ফরজ? কয় রাকাত ফরজ? সবাই বলেন 4 রাকাত ফরজ। 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত আছে, পড়লে সব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এই 4 রাকাত সুন্নাত জীবনে কোনো দিন যার ছোটে নাই, সেই ব্যক্তি নামাজের জানাজার ইমামতি করবে। সুবহানাল্লাহ কোন না, আল্লাহু আকবার বলেন না। এমন আল্লাহর বান্দা আমাদের সমাজে আছে, আছে বর্তমান, পাওয়া যায়? হায় হায়, খুব কঠিন, খুব কঠিন বিষয়, সহজ বিষয় না। আল্লাহর বান্দা যখন ঘোষণা করলেন
মজলিস নীরব হয়ে গেল। এমন আল্লাহর বান্দাকে, কারণ ফরজ ইবাদত করনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ, এইরকম ব্যক্তি পাওয়াও তো কঠিন। কিন্তু ফরজ ইবাদত বাদে 4 রাকাত সুন্নাত যার ছোটে নাই, এমন আল্লাহর বান্দা পাওয়া যাবে কি? সবাই নীরব হয়ে গেল। পেছন থেকে দুই তিন কাতার থেকে পেছন থেকে একজন বান্দা ওই মানুষের কাতার ভাঙতে ভাঙতে চলে আসে সামনের দিকে, দাঁড়ায় বলে, আমি নামাজের জন্য প্রস্তুত। আমি এমন একজন ব্যক্তি, আমার জীবনে আসরের 4 রাকাত সুন্নাত নামাজ জীবনে ছোটে নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমরা কেমন মুসলমান, কেমন মুসলমান, আমরা এখনো ইমানটা ঠিক করে নিতে পারলাম না, আল্লাহর প্রতি আস্থা রাখতে পারলাম না, মানব রচয়িতর প্রতি পাগল হয়ে দৌড়াই রে বাবা। খবরদার, খবরদার, আমি যাহা কিছু করছি, যাহা কিছু হবে, আমার হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত, আমার জীবন, আমার মরণ সব কার হাতে? চিল্লায়া বলে। এবার দেখেন আল্লাহর বান্দার সামনে গিয়ে বলে, আমার জীবনে 4 রাকাত সুন্নাত নামাজ কাজা নাই, আমি পড়েছি। কেমন আল্লাহর বান্দা? শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাই, আল্লাহর বান্দা জানাজার ইমামতি করাইলেন, দাফন সম্পন্ন হয়ে গেল। আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, ও আল্লাহর প্রিয় বান্দা, যদি আজকে আপনি মুমিন হতে চান, ইমানদার হতে চান, জান্নাতি হতে চান, আমার একটাই দাবি, বর্তমান আমি যে এলাকার মাঝে ঘুরে ঘুরে তাকাইয়া দেখি রে বাবা, ওই মসজিদে যাই 10টা মিনিট সময় দেওয়ার সুযোগ নাই। আল্লাহর বান্দা মসজিদে আধা ঘন্টা সময় দিয়ে আল্লাহকে ডাকবে, এমন একটি সময় নাই। আল্লাহর বান্দা ঘন্টা ঘন্টা দুনিয়ার সব কাজের ভেতরে মশগুল হয়ে আছে। চায়ের দোকানে আড্ডা দেয়, বাজারে আড্ডা দেয়, সময় নষ্ট করে। ওই কৃষি জমিনে 5 ঘন্টা কর্ম করে, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর ঘর মসজিদে গিয়ে 10টা মিনিট সময় দেবে, এই সুযোগটা আল্লাহর বান্দার নাই। এ বাবা, আমরা চিরজীবন কেউ বেঁচে থাকব না, সকলকেই দুনিয়ার থেকে চলে যেতে হবে। আজকে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাই, তিনিও আল্লাহর একজন বান্দা ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই, আল্লাহ তাআলা একজন বান্দা ছিলেন। আমিও তো একজন মানুষ, তিনিও তো একজন মানুষ ছিল। আজকে আমার নিজের দিকে একটু তাকায়া দেখেন, আজকে বাসায় গিয়ে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, এ আদাডাঙ্গা এলাকার যুবক, ও আমার বাবাজি, পর্দার আলের মা গাও, আমার আল্লাহ এত নিয়ামত আমাকে দান করেছে, আমি আমার মালিকের নিয়ামত বক্ষণ করিয়া আমি দুনিয়ার সকল কাজে সময় ব্যয় করলাম, কিন্তু আল্লাহ তোমার জন্য আমি কি করেছি, আমি তোমার আদেশ অনুযায়ী কি করেছি, একবার চিন্তা করে দেখো। চক্ষু বন্ধ করে চিন্তা করলে আমল নামা ফাঁকা হয়ে যাবে। এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, এই সময়টুকুর মূল্যায়ন করেন, গুরুত্ব দেন। আমাকে কখন ডাক দিবে আমার আল্লাহ জানা নাই। এখানেই গরস্থান। আমার বাবা ছিল, আজকে তারা দুনিয়ায় নাই। আমার দাদা ছিল, আজকে তারা নাই। আমার দাদি নানি, আমার আম্মা ছিল, আজকে তারা দুনিয়ায় নাই। আমিও তো চলে যাব, কিন্তু হেলাই দুলাই আমার সময়টুকু নষ্ট করতে চাই না রে বাবা। আপনি যদি আলাদা করিয়া সময়টুকু যদি কাজে লাগাইতে পারেন, অবশ্যই শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহির মতো এমন সুন্দর জীবন আপনার জীবন হয়ে যাবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সকলকে বলে, এই ময়দান থেকে আলাদা করিয়া নেন। আমার বেশি বিশাল ইবাদত বন্দেগীর আমি কথা বলি নাই, অল্প একটু ইবাদত করবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটু আমল করবেন। অল্প সময় টাইম ভাগ করিয়ে নেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। ও আল্লাহর বান্দা, যখন সিয়াম সাধনার হুকুম আসবে তখন আদায় করে নেবেন। যখন আপনার হজ
হুকুম এসে যাবে তখন আদায় করে নেবেন, যখন আপনার জাকাতের হুকুম এসে যাবে আপনি আদায় করে নেবেন। ও আল্লাহর বান্দা, এই যে আমরা মুসলমান দাবি করি কালেমাটাও শুদ্ধ করে পড়তে পারি না, এই জন্য আল্লাহর ঘরে মসজিদে সময় ব্যয় করেন, দোকানপাট সময় ব্যয় করে কোনো লাভ হবে না রে বাবা। প্রয়োজনে যাবেন সমস্যা নাই, অপ্রয়োজনে সময় নষ্ট করার দরকার নাই। এই সময়টুকু এখানে ব্যয় করিয়া আপনি কালেমাটা শুদ্ধ করিয়া নেন। আপনি যে ইবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, জান্নাতি মেহমান হওয়া যাবে, এই আমলটুকু করে নেওয়ার জন্য সময়ের গুরুত্ব দিতে হবে। কারা কারা রাজি আছে হাত উঁচা করে দেখায়া দেন, আমিন। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা করিলা। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা বান্দি রে, বলো তোমার বান্দা বান্দি যাবে কার কাছে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম আল্লাহ পড়িয়া। এ প্রাণের প্রিয় যুবক ও আমার বাবাজি, পর্দার আলের মা গো, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত যে কথা বলে গেলাম, আমার আল্লাহ আপনি যাতে গুরুত্ব দেন এই জন্য কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধু আসরের কসম নয়, আল্লাহ অনেক কিছুর কসম করেছে, ওয়াতিল ওয়াল যাইতুন وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشى। يا আল্লাহর বান্দা যুবক আমার বাবাজি ও পর্দার আলের মা, যাতে করে আপনি সহজেই বুঝেন আল্লাহ আমাকে কত গুরুত্ব দিয়েছে, এরপরও যদি আপনি গুরুত্ব না দেন, আমল যদি না করেন, ঈমান আনয়ন যদি না করেন, আমলে সালেহ যদি না করেন, যখন চক্ষু বন্ধ হয়ে যাবে ওই কবরে দুনিয়ার কোনো পরিচয় চলবে না, ওই কবরে আপনজনের কোনো পরিচয় চলবে না, ওই কবরে কোন নেতা নেত্রীর পরিচয় চলবে না, ওই কবরে যার নেক আমল ভালো তিনি ভালো থাকবেন, যার বদ আমল নিয়ে কেউ ভালো থাকতে পারবে না। এ বাবা একটু এলাকার ভেতরে তাকাও, যারা নেক আমল আমলে সালেহ করছে, মৃত্যুর সময় নিদর্শন রয়ে গেল ডান কাতে ঘুমের মাঝে চির
ঘুমের মাঝে চলে গেল, চিরবিদায় নিয়ে চলে গেল। আর অনেক আল্লাহর বান্দা মৃত্যুর সময় ছটফট করে। এখানেও কি আপনার ভেতরে ভয় আসে না? ওরে বাবা, কাল কিয়ামতের ময়দানে কি হবে? কঠিন, ভয়ঙ্কর ভয়ঙ্কর। ওই ফুলসিরাতের ময়দানটা কঠিন, পার হতে পারবা না। ওই গহীন অন্ধকার কবরে থাকতে পারবা না যদি বদ আমল নিয়ে কবরে যাও। ও বাবা, সকলকে পায়ে হাত রেখে বলি, জাহান্নামের কথা বললে অনেক কথা বলতে পারবো, অনেক আযাবের কথা সামনে আনতে পারবো। সব জায়গা ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে বলিয়া যায়, এই কবর যে কত কঠিন। যখন চক্ষু বন্ধ হয়ে কবরে চলে যাবে, রবের পরিচয় দিতে পারবা না, ধর্মের পরিচয় দিতে পারবা না, নবীর পরিচয় দিতে পারবা না। তখন তোমাকে ওই যে জাহান্নামের শিকল বাঁধিয়া টানতে টানতে নিয়ে যাবে। পরে দুনিয়ার এই গরম সহ্য করতে পারো না, এই সূর্য কত উপরে তাকায়া দেখো, আর ওই কবরে তোমার মাথার 1 বিঘা উপরে দিয়া দিবে রে বাবা। ওই কিয়ামতের মাঠের ঘটনা শুনছো? তোমার এই সূর্যের তাপে মাথার গিলু টকবক করে ফুটবে। এই জন্য আমরা ভালো হয়ে যাই। ও পর্দার আড়ালের মা, তুমি বেপরদায় চলবা না, দাউসের মতো চলবা না, আমি জাহেলিয়াতের যুগের মতো চলবা না রে বাবা। শ্বশুর শাশুড়িকে খবরদার, তাদের সঙ্গে বেয়াদবি করবা না, স্বামীর অবাধ্য চলবা না। খবরদার খবরদার। নবী আমার মিরাজের রাত্রে দেখে আয়েশা বলছিল, জাহান্নামের ভেতরে চিৎকার দেয় আম্মা জানদের জাতি, কি গুনাহ করছো, বেপরদায় চলছো। এই যুবক দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিছো। ওরে কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাআত ছাড়া জান্নাত নাই। আর জাহান্নামের আসামি হয়ে গেলে কি উপায় হবে? যখন ওই আগুনের ভেতরে পড়ে যাবে, যত ইয়া নফসি বলো, আর সুযোগ নয়, আর সুযোগ থাকবে না। এই জন্য হুঁশ থাকতে দুনিয়ায় থাকা অবস্থায় আজকের এই মজলিসে অনেক বড় বড় মাশায়েখ উলামায়ে কেরাম শাইখুল হাদিসরা এসেছেন। তাদের হাতে হাত দিয়ে ওয়াদা করিয়া নিবেন, আমি জীবনে না বুঝিয়া নামাজ ছেড়েছি, আমি না বুঝিয়া ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছি, আমি না বুঝিয়া উলামায়ে কিরামের বিপক্ষে অবস্থান নিয়েছি, আমি না বুঝিয়া মসজিদ মাদ্রাসার বিরোধিতা করছি, আমি না বুঝিয়া আমি অনেক অন্যায় অপরাধ করেছি, মা বাবা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করছি, আমি না বুঝিয়া মারা ওয়াদা করো, না বুঝিয়া বেপরদায় চলছো, দাউসের মতো চলছো, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করছো। ওই কবরের আযাব যদি সহ্য করতে পারো, যেমন চাই তাই করো। আর কবরের আগুন যদি সহ্য করতে না পারো, ও মা তুমি একটু চিন্তা করো, গভীর রজনীতে ওই কবরে আযাব সহ্য করার সক্ষমতা পৃথিবীর কারোর নয়। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠিন পরিস্থিতি, কঠিন ভয়াবহ। এই জন্যই মজলিস থেকে তওবা করো। যে অন্যায়গুলোর কথা বললাম, আল্লাহ আমি কোনো অন্যায় অপরাধ করব না, আমি আজকের থেকে নামাজ ছাড়ব না, আল্লাহর আদেশ ছাড়ব না, নিষেধকে ধরব না। মারাও ইরাদা করিয়া নেন, আল্লাহ আমরা তোমার প্রিয় বান্দা হতে চাই। আল্লাহ গুনাহ বুঝিয়া কত অন্যায় অপরাধ করেছে, আজকের থেকে ওয়াদা করলাম আমি আর গুনাহের সাথে শামিল হব না। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে কবুল করে নেন। সকলে চিল্লায়া বলেন আমিন।